আচ্ছা, আজকে আমি যেটা শুরু করতে চাচ্ছি সেটা হলো সিএনসি প্রোগ্রামিং। সিএনসি প্রোগ্রামিং যদি আমি একটু বলি যে কেন খুব গুরুত্বপূর্ণ ফর ফর মেশিনিং পারপাস উইথ ইউজ অফ সিএনসি মেশিন। তো প্রথমে যেটা বলবো যে তোমাকে যখনই তুমি একটা সিএনসি মেশিনে কাজ করতে চাও, তুমি যদি এটার মেকানিজমটা না বোঝো, প্রোগ্রামিং গুলো না বোঝো, তাহলে তুমি যদি রংলি প্রোগ্রাম করো তাহলে এটার ইফেক্ট কিন্তু আসবে ফিনিশ প্রোডাক্টের উপরে। সো তুমি যখন একটা কারেক্ট শেপ অফ প্রোডাক্ট তুমি তৈরি করতে চাও, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কারেক্ট প্রসেস অফ দ্য মেশিনিং। তো তুমি যদি একটা সঠিক প্রোডাক্ট একটা তৈরি করতে চাও মেশিন থেকে, তাহলে তোমাকে যেটা করতে হবে, আমি প্রসেস গুলা কি হবে সেটা জানতে হবে। সেই প্রসেসের প্রোগ্রামিং গুলা, কোডিং গুলা কি কি সেটা জানতে হবে। এবং হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ অপারেশন, মাল্টিপল অপারেশন আমরা জানি লাগে একটা অপারেশনের সময়। তো সেই সিকোয়েন্স গুলো আমরা কিভাবে একটা পার্ট প্রোগ্রামিং এর মধ্যে ইন্ট্রোডিউস করতে পারবো, সে বিষয়ে আমাদের আজকে স্টাডি গুলো হবে আর কি। তো সিএনসি মেশিন করতে গিয়ে তোমাকে যেটা জানতে হবে, যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে নিশ্চয়ই ইনস্ট্রাকশন হবে। ইনস্ট্রাকশন মানে হলে এখানে যেটা আমরা বলবো যে ওয়ার্ড, হ্যাঁ, এনসি ওয়ার্ড বা সিএনসি প্রোগ্রামিং পার্ট প্রোগ্রামিং ওয়ার্ড। তো এই ওয়ার্ড গুলা আমাদের কি কি আছে। আচ্ছা, কি কি আছে, যেমন যখন তুমি একটা প্রোগ্রাম করতে চাও তখন আমাদের কিছু ওয়ার্ড লাগে। ওয়ার্ড গুলা কি কি আমি একটু একটা একটা করে আসছি। যে মনে করো যে আমি যদি সিএনসি মেশিন করতে চাই, প্রথমেই হলো যে যেই প্রোগ্রামিং ইনস্ট্রাকশন লাইনটা হবে, হ্যাঁ, এই লাইনটা একটা সিকোয়েন্স নাম্বার থাকবে। তো সিকোয়েন্স নাম্বারটা আমরা বলি এন ওয়ার্ড। সিকোয়েন্স নাম্বার যেটা দিয়ে বলি, মানে যেই ওয়ার্ডটা তৈরি হবে সিকোয়েন্স নাম্বারের জন্য, সেটাকে এন ওয়ার্ড বলি। তাহলে এন ওয়ার্ডটা তৈরি হবে কিভাবে? এন ওয়ার্ডের প্রথমেই শুরু হবে ক্যাপিটাল এন দিয়ে, তারপরে তোমার 4 ডিজিটের নাম্বার বা মেশিন টু মেশিন ভেরি করে যে 4 ডিজিটের নাম্বার থাকবে, ঠিক আছে। প্রথম সিকোয়েন্সটা হলো 0001, তারপরেরটা 002, এইভাবে তোমার এই জিনিসগুলা যাবে। এখন যারা মোবাইলে ক্লাস করতেছো তাদের জন্য তো ভিজিবল হয়েছে না হয়নি? বড় করতে হবে আরো, একজনে বলো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এরকম করে দেখো N999, যদি 4 ডিজিট হয় তাহলে ওর লাস্ট হলো এটা N999। এটা হলো তোমার সিকোয়েন্স নাম্বার। যখন যখন তোমাকে ইয়াটা আসবে, অর্থাৎ যখন তুমি প্রোগ্রামটা করবা সিকোয়েন্স নাম্বার দিয়ে, তখন প্রোগ্রাম কিন্তু শুরু হবে মানে সবচেয়ে লোয়েস্ট ব্লক নাম্বার দিয়ে, যেটা 001 মনে করো, সেখান থেকে শুরু হয়ে তোমার প্রোগ্রামের মধ্যে যে হাইয়েস্ট নাম্বারটা আছে সেটা সে কনজিকিউটিভলি একটা পর একটা এক্সিকিউট করে যাবে। তাইলে আমরা সাধারণত একটা সিএনসি প্রোগ্রাম স্টার্ট করি 0001 দিয়ে, ঠিক আছে, ওটা মনে রাখবা। আচ্ছা, তারপরে প্রসিডিউর করি ইন স্টেপস অফ 5 or 10। হ্যাঁ, এটা কেন করি? কারণ সো দ্যাট অ্যাক্সিডেন্টালি ওমিটেড ব্লক মে বি ইনসার্টেড, মানে তুমি দিয়ে যাবা, হঠাৎ করে মনে হলো যে আমার তো অপারেশন একটা মিস গেছে, যাতে করে তুমি ওইখানে ইনকরেক্ট করতে পারো, না হলে আবার প্রত্যেকটা সিকোয়েন্সকে কারেক্ট করে আসতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার মনে করো যে তোমার 100 লাইনের প্রোগ্রাম বা 200 লাইনের প্রোগ্রাম, তুমি 1 থেকে 200 দিবা না, তুমি করবা 1, 5, 10, 20, 15 এর দিতে থাকবে। তাহলে হইলো কি, মাঝখানে কোনো অপারেশন মিস যায় তাহলে শুধু ওইখানে বসাই দিবা, তাহলে পরের গুলো ঠিক থাকলো সিকোয়েন্স নাম্বার। আদারওয়াইজ তোমাকে প্রত্যেকটা সিকোয়েন্স নাম্বার আবার ঠিক করে আসতে হবে। এই জন্য এটা এইভাবে করা হয়। দেন নেক্সট যে ওয়ার্ডটা থাকবে, মানে নাম্বারিং এর পরে, অর্থাৎ কত বলো ব্লক নাম্বার হয়ে গেল। দেন আমার মনে হয় তোমরা বুঝতেছো না, আমি একটা লাইন দেখাই, লাইন না বুঝবো না যে ঘটনাটা কি বলতে বুঝাইতে চাচ্ছি। যেমন এখানে একটা দেখো, এরকম এরকম প্রোগ্রাম গুলো থাকে, ব্লক নাম্বার এই এলো 1 নাম্বার ব্লকে এই প্রোগ্রাম, 2 নাম্বার ব্লকে এই প্রোগ্রাম, 3 নাম্বার ব্লকে এই প্রোগ্রাম। এখন এখানে কিছু দেখবা, কিছু জি দিয়া কিছু ফাংশন আছে, এম দিয়া, এস দিয়া,
তারপরে এক্স ওয়াই দিয়ে, জেড দিয়ে, এফ দিয়ে, হ্যাঁ এরকম থাকবে। আমার আজকে প্রথম যে কাজ করতে হবে, এই যে একটা ব্লক, সেই ব্লকের প্রথমে থাকবে নাম্বার, তারপরেই থাকবে জি। জি মানে হলো প্রিপারেটরি ফাংশন। প্রিপারেটরি ফাংশন গুলা কি, যে শব্দটা থেকে বোঝা যাচ্ছে আসলে প্রিপারেটরি ফাংশনটা কি, প্রিপারেশন অফ দা মোশন। এখানে মনে করো তোমাকে কাটিং টুলকে মুভ করাইবা, ঠিক আছে? কাটিং টুলকে যদি মুভ করাতে চাও তাহলে এটার কিছু ক্রাইটেরিয়া দিতে হবে। সে কিভাবে মুভ করবে, সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, না ঘড়ির কাঁটার উল্টার দিকে ঘুরবে, বা পজিটিভলি যাবে না নেগেটিভলি যাবে, তারপর ডিস্টেন্সটা মাপা আর কি, মিলিমিটার না সেন্টিমিটার নাকি ফুট বা ইঞ্চি, তাহলে এটা কি সে যখন হিসাব করবে কি লিনিয়ারলি যাবে নাকি অন্য কোনো ফাংশনকে ফলো করবে, এই সমস্ত বিষয়গুলা ইউ হ্যাভ টু গিভেন ইন দা প্রিপারেটরি ফাংশন। দিস ফাংশন সবসময় সিকোয়েন্স নাম্বারের পরপরই বসবে। কারণ কি এইটা হইলে পরে সে মুভমেন্টটা শর্ট করতে পারবে, নাইলে পারবে না। তাহলে এখানে কিছু উদাহরণ আছে, যেমন মনে করো যে G00 মানে কি, G01 মানে কি, G02 মানে কি, কিছু জি কোড বলে এগুলা, হ্যাঁ এগুলাকে জি কোড বলে। জি কোড গুলা মনে করো, যেমন দুই একটা উদাহরণ দেই, যেমন মনে করো এই যে মনে করো G70 যদি থাকে, এর অর্থ হলো যে ইউনিটটা হবে ইঞ্চিতে, G71 যদি থাকে তাহলে মেট্রিক, হ্যাঁ ইউনিট, হ্যাঁ এরকম। হ্যাঁ তারপরে মনে করো G94 ফিট রেট পার মিলিমিটার পার মিনিট, G95 হ্যাঁ ফিট রেট মিলিমিটার পার রেভলিউশন। এরকম এই যে G90 মানে কি অ্যাবসলিউট ডাইমেনশনিং, G91 ইনক্রিমেন্টাল ডাইমেনশন পড়াইছিলাম কিন্তু, ওই যে ইনক্রিমেন্টাল অ্যাটিটিউড, একটা হলো কি অ্যাবসলিউট ডাইমেনশন। অ্যাবসলিউট মানে কি একটা বেস ভ্যালু থেকে সবগুলো ডিসটেন্স মাপে, ইনক্রিমেন্টাল হলো বর্তমান পজিশন থেকে আর কত দূর যাবে। তো এরকম এই যে G90 G91 এগুলো যদি না বলো তাহলে সে কিভাবে সে তার মোশন গুলা ক্রিয়েট করবে। সো ইউ হ্যাভ টু গিভেন এট ফার্স্ট, প্রথমে দিতে হবে। তারপরে মনে করো যে যদি সার্কুলার মোশন হয়, কোন একটা ফাংশনকে ফলো করতে হবে, হ্যাঁ তাহলে মনে করো G02 ক্লকওয়াইজ, G03 ইন্টার কাউন্টার ক্লকওয়াইজ, এই সমস্ত বিষয়গুলো তোমাকে প্রিপারেটরি ফাংশনের মাধ্যমে দেওয়া হয় আর কি। তো তাইলে জিনিসটা বুঝতে পারতেছো কি বললাম? রোল নাম্বার 35 আসো, 35 নাই, রোল নাম্বার 40, 49, 41, স্যার 40 আছি 40 কি পড়াচ্ছি এখন? স্যার, প্রোগ্রামিং স্যার, ফান্ডামেন্টাল পার্টস অফ প্রোগ্রামিং, এনসি। আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে প্রিপারেটরি ফাংশন কেন দেওয়া হয় বলো? প্রিপারেটরি ফাংশনটা কেন দেওয়া হচ্ছে? কন্ট্রোল ইউনিটটা এক্সিকিউট করার জন্য। কন্টিনিউটি এক্সিকিউট করার জন্য, প্লাস টু গিভ দ্য ইনস্ট্রাকশন টু দা টুল। আচ্ছা টুলটা যে মুভ করবে সে কিভাবে কি কি ফলো করে করবে আর কি, হ্যাঁ এটাই আর কি। জি স্যার। তাহলে এটা গেল। এর পরবর্তীতেই তোমাকে দিতে হবে যে কোঅর্ডিনেট ভ্যালুগুলো। মনে করো এইটা মানে কি, মনে করো এক্স অত, ওয়াই অত, জেড অত, একটা এক্স এর পর একটা ডিজিট থাকবে, ওয়াই এর পর একটা ডিজিট থাকবে, জেড এর পর একটা ডিজিট থাকবে, এগুলো কোঅর্ডিনেট ওয়ার্ডস বলে, অথবা এক্স ওয়াই জেড ওয়ার্ড বলে আর কি। এটা দেওয়ার অর্থ হলো যে তোমাকে ফাইনাল পজিশনের এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া, বর্তমান ভ্যালু না কিন্তু। এটা যখন দেওয়া থাকবে, অর্থাৎ কোন একটা প্রোগ্রাম লাইন যখন এক্সিকিউট করবে তখন থেকে নেক্সট লোকেশনের নাম্বারটা এখানে দেওয়া থাকে, এই জন্য এটার নাম হলো পজিশন ওয়ার্ড আর কি, যে এটা পজিশনকে লোকেট করে। তাহলে যদি মনে করো 2 এক্সিস হয় তাহলে জেডটা থাকবে না, জেড 0 দেওয়া থাকবে, বা না থাকলেও চলবে। 2 কোঅর্ডিনেটও হইতে পারে, হ্যাঁ, আর 3 কোঅর্ডিনেট তো আছেই। সো এইভাবে তোমাকে এই ভ্যালুগুলো দেওয়া লাগবে। দেন তুমি যদি পরবর্তী যে ফাংশনটা থাকে সেটাকে আমরা বলি ফিট ফাংশন। ফিট ফাংশন শব্দই বোঝা যাচ্ছে আসলে এটা এফ ওয়ার্ড বলে সংক্ষেপে। এটার মেইন কাজটা হলো যে স্পেসিফাই দা ফিড রেট। হ্যাঁ, এটা কাজটা হলো যে
ফিড রেটকে কি করবে স্পেসিফাই করবে, মানে কত ফিড রেটে তোমার এটা যাবে আর কি। সো এটা মনে করো যে সাপোজ F200 হ্যাঁ লেখা আছে কোন একটা সিএনসি প্রোগ্রামে কোন একটা লাইনে। তো F200 মানে হলো যে F200 মানে হলো যে ফিড রেটটা 200 মিলিমিটার পার মিনিট। অবশ্যই এটা আগেই তার অক্সিলারি ফাংশনে বলে দেওয়া থাকবে যে ডিসটেন্সটা মিলিমিটারে না ইঞ্চিতে, ঠিক আছে? এটা তো তার আগে একটা অক্সিলারি ফাংশন দিয়ে করতে থাকবে যে মিলিমিটার পার মিনিট নাকি ইঞ্চি পার মিনিট, ঠিক আছে? এটা দেওয়া থাকবে, যদি থাকে তাহলে সেই অনুযায়ী 200 মিলিমিটার পার মিনিট। সো এই ধরনের এই যে বলা আছে দেখো, তুমি যদি G94 দাও তাহলে মিলিমিটার পার মিনিট, যদি ইঞ্চিতে পরেরটা দাও তাহলে এই যে যদি মিলিমিটার পার রেভলিউশন দাও তাহলে G95, এরকম বিভিন্ন ফাংশন আছে। এবার মনে করো স্পিন্ডল স্পিড ফাংশন। স্পিন্ডলের তো মোটামুটি একটাই আছে, সেটা হলো কি আরপিএম। হ্যাঁ, স্পিন্ডল হলো আরপিএম, রোটেশন পার মিনিট। তবে তার আগে তুমি স্পিন্ডলটা কি ঘড়ির কাঁটার দিকে করবে নাকি ঘড়ির কাঁটার উল্টা দিকে করবে সেটা কিন্তু জি কোড দিয়ে বলে দিতে হবে। সো এটা যখন পাইবো, যখন সে ডিরেকশনটা পাবে, তারপরে তার কাজ হলো ওই আরপিএম এ ঘুরে ফেলা। সো ইফ দ্য মেশিন ইজ রিকোয়ার্ড টু রান এট 800 আরপিএম, দেন তোমাকে যে কোডটা দিতে হবে সেটা হলো S800। তাহলে এটা গেল। এইবার পরবর্তীতে যেটা থাকে সেটা হলো টি ওয়ার্ড। টি ওয়ার্ড মানে হলো টুল সিলেকশন ফাংশন। তো সাধারণত সিএনসি মেশিনে, বিশেষ করে মিলিং মেশিন গুলা বা সিএনসি মেশিন যেগুলো আছে বড় বড়, সেগুলো যেটা হয় সেখানে একটা প্রোগ্রামেবল টুল টারেট থাকে, অথবা অনেক সময় এটাকে পিটিটি বলে, অর্থাৎ প্রোগ্রামেবল টুল টারেট, অথবা এটিসিও বলে, অর্থাৎ অটোমেটিক টুল চেঞ্জার, এটিসি। তাহলে অটোমেটিক টুল চেঞ্জার এখানে মানে একটা রাউন্ড শেপের জিনিস থাকে, সেখানে মনে করো বিভিন্ন জাতের টুল সেট করাই আছে, তুমি অটোমেটিক ভাবে মনে করো একটা সেট হয়ে যাবে, আর একটা খুলে ফেলবে, আর একটা লাগাই ফেলবে, এরকম আর কি। তো এটিসিটা মধ্যে এই প্রত্যেকটা টুলের একটা ডেজিগনেশন নাম্বার আছে, 1 নাম্বার টুল, 2 নাম্বার টুল, 3 নাম্বার টুল, 4 নাম্বার টুল, মনে করো 9টা টুল আছে বা 10টা টুল আছে, প্রত্যেকটা টুল একটা নাম্বার আছে। যখন তুমি একটা অপারেশন করতে চাবা একটা টুল দিয়ে, স্পেসিফিক টুল দিয়ে, তাহলে তোমাকে ওই টুলের পরে তোমাকে ওই নাম্বারটা বলে দিতে হবে। হ্যাঁ, টুলের পর নাম্বারটা বলে দিতে হবে। তারপরে মনে করো T01। হ্যাঁ, দেখো এখানে বলা আছে যে টুল নাম্বার ফর এ পার্টিকুলার অপারেশন স্পেসিফাইড T00 থেকে T99 পর্যন্ত। হ্যাঁ, মানে এটা অপশন আছে আর কি, অনেক মেশিনে অনেকগুলা টুল থাকে। তো সেই টুলগুলা আমরা সিলেক্ট করব। তো প্রথম ডিজিটটা হলো টুল নাম্বার, তারপরেও যদি ডট দিয়া আরো কিছু ডিজিট থাকে সেটার অর্থ হলো টুল লেন্থ। হ্যাঁ, অর্থাৎ তার জিরো ভ্যালু থেকে উপর থেকে মানে লেন্থটা কত, এই যে অফসেট লেন্থ আর কি, মানে কত লেন্থ অলরেডি আছে। যেমন মনে করো এই যে T01.01 যদি থাকে, হ্যাঁ, তার অর্থ হলো the second 01 যেটা denotes the tool length offset, tool length offset, অর্থাৎ মানে কতটুকু টুল সেট জিরো ভ্যালু থেকে এক্সিট করা আছে for the tool number 01, তাই না? বুঝতে পারছো তো? তাহলে সাপোজ এই জায়গায় ভালো করে খেয়াল করো, T0102, হ্যাঁ, রুল নাম্বার (126) আছে, রোল নাম্বার 126 নাই? স্যার এটা একবারই নাই স্যার। আচ্ছা, 126 একদম কাটা, ঠিক আছে। আচ্ছা, 116? জি স্যার। অয়ন পাল আছো? জি স্যার। আচ্ছা অয়ন পাল, তোমার কাছে একটা প্রশ্ন। কোন একটা টুল সিলেকশন ফাংশন টি ওয়ার্ড লেখা আছে T03.02, এর অর্থ কি? স্যার এটা স্যার বলতে T03.02 বলো অর্থটা কি? স্যার টুল লেংথ আর অফসেট স্যার, টুল লেংথ অফসেট। না বলো না, প্রথমটা কি? T03 বলা আছে .02 অর্থ কি বলো? এই লাইনটা দেখে দেখে বলো না, লেখাই তো আছে, বলো।
Sir, 01 denotes, sir, tool length offset for tool long 01. কি বলছি সেটা শোনো, T03.02 বলো এটা অর্থ। বলো Sir, T 0, হুম। sir, 03 denote করে, sir, tool length offset of 0302 টা এই স্যার বুঝে আর কি ডিনোট করে। না, আমি বলতেছি T03.02 এটার অর্থটা কি ডাইরেক্টলি বলো না, একদম এটার মতন বলো না। নিচে T03.02 স্যার ডিনোট করে সেকেন্ড বলো বলো 03 নং, কোন টুলটা বলো আগে, টুল নাম্বার কোন টুলটা, টুল নাম্বার হলো স্যার 3। হ্যাঁ, 3 নাম্বার টুলের অফসেট ভ্যালু কত, 02। 02। হ্যাঁ, 3 নাম্বার টুলের অফসেট ভ্যালু 02, মানে বেস ভ্যালু থেকে তার অফসেট থাকবে, মানে Yes, sir. ফ্রি লেন্থ আর কি। হ্যাঁ, ফ্রি লেন্থটা 02। জি স্যার। আচ্ছা, এবার হলো কি মিসসেলেনিয়াস ফাংশন। মিসসেলেনিয়াস ফাংশন আমরা বলতে কি বুঝি, যে এই এতগুলা যে ফাংশন বললাম এগুলোর বাইরেও কিছু এম ওয়ার্ড আছে মিসসেলেনিয়াস, নামটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু এর বাইরের কিছু ইস্যু আছে, মনে করো স্পিন্ডল, টুল, ফিড রেট, XYZ, প্রিপারেটরি ফাংশন, এটসেট্রা এটসেট্রা ছাড়াও আদার কিছু ফাংশন আছে যেগুলা ডাইরেক্টলি not related to the movement of the machine, মানে যে কোনো পার্টের মুভমেন্টের সাথে কোনো ডাইরেক্ট রিলেশন নাই, তবে will help for smooth running of the tools and for safety of the tools। এই সমস্ত ইস্যু কিছু আছে, যেমন মনে করো স্পিন্ডল স্টপ করতে হবে বা স্পিন্ডল স্টার্ট করতে হবে, এটা কিন্তু আগের কোথাও বলি নাই আমরা, স্পিন্ডল স্টার্ট কখন, স্টপ কখন। তাহলে এটা যাওয়া থাকলেও কিন্তু স্পিন্ডলকে আমরা স্টপ করতে হবে মনে করো কোনো একটা কারণে, বা স্টার্ট করতে হবে। এই ধরনের কিছু মিসসেলেনিয়াস ফাংশন, স্পিন্ডল স্টার্ট, স্পিন্ডল স্টপ। আবার মনে করো মেশিনিং চলতেছে, কুলেন্টটা সবসময় চলে না, মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না, কারণ আননেসেসারি কুলেন্ট দিলে হয় কি মেটালটা হার্ড হয়ে যায় বা মেশিনিংটা প্রপারলি হয় না। আবার এক্সেস হিটিং হওয়ার আগেই কিন্তু কুলেন্টটা দিতে হবে। তো এই যে এটা মেনটেন করা, হ্যাঁ, একবার অন একবার অফ, তাহলে সেখানেও কিছু মিসসেলেনিয়াস ফাংশন আছে, এম দিয়ে একটা কোডিং করা লাগে যে হ্যাঁ কুলেন্ট অন করো বা কুলেন্ট অফ করো, এই অপারেশনের সময় কুলেন্ট অন, এই অপারেশনের সময় কুলেন্ট অফ। হ্যাঁ, এইভাবে তোমাকে মিসসেলেনিয়াস ফাংশন গুলা নিয়ে আসতে হবে। তো মিসসেলেনিয়াস ফাংশন অনেক আছে। হ্যাঁ, তো যেমন এখানে কয়েকটা দেখাইলাম আর কি, যে মনে করো এখানে কিছু মনে করো আছে যে M02 মানে কি, প্রোগ্রামটা স্টপ। যে প্রোগ্রামটা তুমি এক্সিকিউশন করতেছিলে, কোনো কারণে তোমার কাছে মনে হচ্ছে যে আমি ফার্দার প্রোডাকশন করার আগে আমি একটু চেক করব, আমার কেন জানি মনে হচ্ছে, আমার জানি কেন মনে হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে না, বা মানে আমি যদি সামনে আগাই আমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে, আমি দেখি এটা স্টপ করি। তো সব M02 দিয়ে তুমি চেক করতে পারো প্রোগ্রামটা স্টপ করে কি অবস্থা আছে। অথবা M03, হ্যাঁ, M03 হলো আমি স্পিন্ডল স্টার্ট করব ক্লকওয়াইজ। M04 আমি স্পিন্ডল স্টার্ট করব কাউন্টার ক্লকওয়াইজ। M05 স্পিন্ডল স্টপ। হ্যাঁ, এই ধরনের একটা জিনিস খেয়াল করো, স্টার্ট করার সময় কিন্তু দুইটা আছে। হ্যাঁ, একটা হলো ক্লকওয়াইজ স্টার্ট আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ স্টার্ট। স্টপ করার সময় তো আর অ্যান্টি আর ইয়া নাই, জাস্ট যে আগে যেভাবে ঘুরতেছিল সেটাই স্টপ করে দেবে। সো তারপরে মনে করো M06 যখন কমান্ড আসবে তখন অর্থ হলো টুল চেঞ্জ হবে। টুল চেঞ্জ হলে যে পরবর্তী নিশ্চয়ই লাইনে থাকবে টুল নাম্বারটা কত, যে T02, 02 কি দেই সেগুলো থাকবে। তারপরে মনে করো M08 কোলেন্ট অন, M09 কোলেন্ট অফ। হ্যাঁ, তো এইভাবে পুরো লাইনটা যখন দেওয়া শেষ, লাস্টে একটা লাইনের মধ্যে এই জিনিসটা থাকে EOB। EOB মানে হলো এন্ড অফ ব্লক। এন্ড অফ ব্লক সবসময় ইন্ডিকেটস দ্য এন্ড অফ ইনস্ট্রাকশন ব্লক, এবং এটা কোথায় থাকবে, সবসময় একটা ইনস্ট্রাকশন ব্লকের লাস্টে থাকবে।
হ্যাঁ, এটা সবসময় একদম লাস্টে থাকবে। আচ্ছা, এখন একটা বিশেষ নোট আছে, যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট আমি মনে করি, যে তুমি যখন প্রোগ্রামটা করবা, ওই যে বিভিন্ন এই যে এক্স ওয়াই জেড ওয়ার্ড যেটা পড়ালাম, পজিশন ওয়ার্ড, এটা তো সাধারণত ইন্ডিকেট করে যে নেক্সট পজিশনের লোকেশন এক্স ওয়াই জেড গুলো। তো আমার প্রশ্ন হলো কার জন্য, ফর হুইচ। জেনারেলি next location is indicating the tool cutting tool position generally। হ্যাঁ, সবসময় মনে রাখবা যে যখন আমরা পার্ট প্রোগ্রাম করি, যখন আমরা অ্যাক্সিস মোশন গুলা দেই, হ্যাঁ, উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট, মানে ইম্পর্টেন্ট শব্দ, অ্যাজাম্পশনটা কি, ইট ইজ দ্য কাটিং টুল দ্যাট মুভস। হ্যাঁ, আমরা যদি মনে করো কোথাও বলে দিই যে হ্যাঁ এক্স এত ওয়াই এত, তার মানে হলো আমি চাচ্ছি আমার কাটিং টুলটা নেক্সট পজিশনে, যেখানে এক্স এর মান এত বা ওয়াই এর মান এত, সেখানে চলে যাবে। কিন্তু কিন্তু কখনো কখনো হয় কি যে কাটিং টুল মুভ নাও করতে পারে, হ্যাঁ, জব মুভ করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে however if a machine tool moves the workpiece instead of the tool, তখন কি হবে, তখন it must execute the motion command in a direction opposite to the program। অর্থাৎ সেইখানে যেটা হবে তার ডিরেকশন গুলো নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ তখন তোমার এক্সটেনশন গুলা, এটা কিন্তু যে প্রোগ্রামটা করবে তার খুব সুন্দরভাবে দিস ফ্যাক্ট ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট বাই মেশিন টুল এন্ড কন্ট্রোল সিস্টেম ডিজাইনার। যারা কাজ করবে, যারা ডিজাইন করবে, তাদের মাথার মধ্যে এই জিনিসটা রাখতে হবে। যেমন আসলে সবসময় টুল মুভ করবে তা নয়, অনেক সময় জবটা তো মুভ করতে পারে। হ্যাঁ, তোমরা ওই যে শেপার প্ল্যানার পড়ছো না, অথবা দেখা গেল যে ড্রিল মেশিনের ক্ষেত্রে দেখা গেল স্পিন্ডল ঘুরতেছে, জবটা উপরে উঠতেছে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, যে ড্রিল বিট শুধু ঘুরতেছে, নামতেছে না, আমি জবটা করে উঠাবো, অনেক কিছু আছে, বিভিন্ন সেটআপ আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে কিভাবে প্রোগ্রামিংটা হবে, এই ধরনের ইস্যুটা আমাদের এখানে কিছু বলা আছে। তাহলে আমরা এটা আশা করি বুঝেছি। এখন তো এখন আমি দু একটা উদাহরণ আর কি যে দিচ্ছি আর কি। মনে করো যে কোন একটা মনে করো একটা ব্লকের মধ্যে প্রোগ্রাম করা আছে N1, G90, G71, G94, M03, S800, EOB। এরকম জিনিস আমি পরীক্ষায় দেই। পরীক্ষায় সাধারণত প্রোগ্রামের ক্ষেত্রে এরকম লাইন দেই যে নিম্নের ব্লক নাম্বার গুলার প্রোগ্রামের অর্থ কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশন ব্লক। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো তোমাদের বেশি কঠিন কিছু না, জাস্ট যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল ক্লাসে, সব ওয়ার্ড তো তোমাকে আমি এখন মুখস্থ করতে পারবো না। যেমন জি আসলে প্রায় অনেক ওয়ার্ড আছে, হ্যাঁ, অনেকগুলো, তবে ইম্পর্টেন্ট গুলো এখানে আমরা আলোচনা করবো, এগুলাই মনে রাখবে। তো এখন মনে করো যে এটার অর্থটা কি, যেমন এটা প্রথমে হলো যে এটা হলো ফার্স্ট ব্লক অফ দ্য প্রোগ্রাম। G90 মানে হলো অ্যাবসলিউট মোড, মানে অ্যাবসলিউট সিস্টেমে সে হিসাবটা কাউন্ট করবে। আমি একটু তোমাকে আবার ব্যাকে নিয়ে যাচ্ছি। দেখো G90, যেমন G90 কি আছে বলো, অ্যাবসলিউট ডাইমেনশনে। তার মানে তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এই প্রোগ্রামের প্রথম লাইনের অর্থ হলো যে G90 এখানে মুভমেন্টটা যেটা হবে অ্যাবসলিউট মেথডে, হ্যাঁ, মানে একটা বেস ভ্যালু থেকে প্রত্যেকটা ডিসটেন্স মাপা হবে। G71 হলো ম্যাট্রিক মোডে চলবে। G94 মানে হলো
ফিট যেটা হবে সেটা মিলিমিটার পার মিনিট। তুমি যদি এখানে চেক করো সব মিলবে কিন্তু দেখবা। হ্যাঁ 94। এবার এই S800 যখন থাকে সাধারণত তার আগে কিন্তু একটা স্পিন্ডল স্টার্ট কমান্ড থাকে। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে M03S800 ক্লকওয়াইজ স্পিন্ডলটা ঘুরবে। এই যে M03 কিন্তু ক্লকওয়াইজ স্টার্ট। হ্যাঁ, এই যে CW মানে কি ক্লকওয়াইজ। তাহলে স্পিন্ডলটা ঘুরবে 800 RPM এ ক্লকওয়াইজ কথাটা উনি বলছে। এই যে এটা এক্সিকিউশন হওয়ার পরে এই ব্লকটা এন্ড অফ ব্লক ইওবি। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার N1 তো আমার ফার্স্ট লাইন মিন করে না স্যার, মানে ফার্স্ট কোড ব্লক। এটা আমি বলি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনকে এক একটা ব্লক বলে, বুঝেছো? ব্লক নাম্বার। তাহলে ওটা তো আমরা এখানে লিখিনি আর কি স্যার, মিনিং এর ভিতরে লিখতে হবে না স্যার? N1 ফার্স্ট ব্লক বোঝাচ্ছে। হ্যাঁ এটা ফার্স্ট ব্লক, এটা লিখতে হবে, এটা তো ফার্স্ট ব্লক। হ্যাঁ, আমি পরীক্ষা যখন দিব এখানে একটা নাম্বার দিব, তো তোমাকে ওইটা বলতে হবে। এটা অর্থ হলো মনে করো N005, আর তুমি বলবা যে এটা একটা ব্লক যার ব্লক নাম্বার হলো 5th বা 5, অথবা এটা একটা 5th ব্লক নাম্বারের লাইন, এরকম বলতে পারো। ঠিক আছে, ওটা বলতেছি। আচ্ছা গুড। তাহলে মোটামুটি আমরা মোটামুটি বুঝতে পারতেছি। এখন এবার যদি আমরা পরেরটাতে যাই, পরেরটাতে বলা আছে, খেয়াল করো, N2 G00 X 10.00 Y 30.00 EOB। তাহলে এটা নিশ্চয়ই সেকেন্ড ব্লক নাম্বার। আর G00 মানে হলো এই কাটিং টুলটা মুভস করবে র্যাপিড ফিড রেট। হ্যাঁ, ওখানে দুইটা জিনিস আছে। হ্যাঁ, একটা র্যাপিড ফাংশন আর একটা হলো লিনিয়ার ইন্টারপোলেশন। হ্যাঁ, আমি তো আমার মনে হয় জায়গাটা আমি পড়াই নাই। এই যে র্যাপিড ট্রান্সভার্স। এই যে র্যাপিড ট্রাভার্স মোশন মানে কি G00। এটা কখন লাগে? তোমরা ইয়া পড়ছো নাকি ওই যে কুইক রিটার্ন মেকানিজম QRM পড়ছো তো? ভুলে যাও কেন? পেপার বা প্ল্যানারে ছিল। ওই যে কাটিং এর সময় আস্তে আস্তে যায়, রিটার্নের সময় ঠাস করে চলে আসে। হ্যাঁ, খুব দ্রুত কুইক রিটার্ন মেকানিজম। তো যখন র্যাপিড ট্রাভার্স ফাংশন, এটার মানে হলো যে মনে করো একটা পুরো সাইক্লিক প্রোডাকশন, যখন একটা প্রোডাকশন হয়, কাটিং টুল কিন্তু সবসময় লেগে থাকে না। মনে করে যাইতেছে, যাই আবার ফেরত আসে, আবার শুরু থেকে শুরু করে, আবার উঠায় চলে আসে। ওই যে আসার সময় যখন নন টাচিং আছে তখন কিন্তু আগের মতন যাই আসলে হবে না, আগের স্পিডে শ্বাস করে নিয়ে আসতে হবে, মানে মেশিনিং টাইমটা কমাইতে হবে। তাইলে দেখো একটা কথা আছে যে আমি এটা ওসব বাদ দিয়ে গেছিলাম, ভাবছিলাম পরে পড়াবো, তো আগেই পড়াই ফেলি। তুমি যখন একটা সাইক্লিং টাইম, একটা মেশিনিং টাইম থাকবে, তখন কিছু থাকবে নন মেশিনিং টাইম। নন মেশিনিং টাইম বলতে যে কাটিং টুল এবং পার্টস মেশিনিং এ নাই, কিন্তু ওইটা প্রসেসের মধ্যে আছে। যে মনে করে টার্নিং যখন করো, খেয়াল করে দেখো, প্রথম থেকে শুরু করে ডেপথ অফ কাট দিছো, নিয়ে চলে গেছো, আবার শুরুতে আসতে হবে না। এই আশাটা কিন্তু যাওয়ার মতন আসলে হবে না। ঠিক আছে, সো এই দেখো র্যাপিড ট্রাভার্স ফাংশন মানে হলো যে the non-machining movement are executed in the repeat traverse mode. Repeat traverse mode হলো non machining time। যখন সেন্সিমিশন হয়, এটা সাধারণত G প্রডিউস করা হয় G00। মানে কি এখানে all the movements should be occurred in rapid। এখন ম্যাক্সিমাম ফিড রেট দিয়ে হবে, অর্থাৎ এই ম্যাক্সিমাম ফিড রেটটা হলো এই সিএনসি মেশিনের মধ্যে অ্যাভেলেবল, যেটা অ্যালাওয়েবল। হ্যাঁ, কিন্তু কাটিং এর সময় কিন্তু ফিড রেট আবার কমে যাবে, কিন্তু যখন রিটার্ন করবে তুমি কাইটে, তখন কিন্তু ম্যাক্সিমাম ফিড রেট চলে আসলে তোমার কিন্তু টাইমটা বেঁচে গেল। তো তুমি যখন রিটার্ন করবা নন মেশিনিং পজিশনে, তখন তুমি কিন্তু ইনস্ট্রাকশন দিবা, ওকে আমি এখন G00 তে চলবো, মানে কি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, তাহলে যখন ইয়াতে দেওয়া হয়, যখন রিপিট ট্রাভার্স ফাংশনকে কোন একটা ব্লকে দেওয়া হয়, তার স্ট্রাকচারটা থাকে কি, একটা ব্লক নাম্বার থাকবে, G00 দেওয়া থাকবে, মানে কি রিপিট ট্রাভার্স ফাংশন। তারপরে কোথায় আসবে দ্রুত?
দ্রুত কোথায় আসবে তোমাকে কিন্তু বলতে হবে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা দিতে হবে, দিয়ে ইওবি দিয়ে দিলে টুলটা একদম টাচ করে তোমার ওই এখানে যে লোকেশন গুলো আছে সেখানে তুমি টুলটা নিয়ে আসতে পারো। দিস ইজ কল্ড রেপিড ট্রাভার্স ফাংশন। ঠিক আছে, এই রেপিড ট্রাভার্স ফাংশন বুঝছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। এটা কখন লাগবে? রোল নাম্বার কত আছে দেখি, জি গাইড বন্ধু, রোল নাম্বার 101 আছে নাকি? 101 জবাব না দিলে কিন্তু অ্যাবসেন্ট করে দেবো, সব অ্যাবসেন্ট। হ্যালো স্যার আছে স্যার। 101 আছো? জি স্যার, স্যার। 101 ওকে দেবো, আচ্ছা হ্যাঁ। 101 আছো তো না? জি স্যার। 101 বলো যে রেপিড ট্রাভার্স ফাংশনটা কখন ইউজ করবা? স্যার সাইকেল টাইমটা রিডিউস করার জন্য। হ্যাঁ, তখন কি কাটিং টুল মেশিনিং এ থাকবে না নন মেশিনিং স্ট্যাটাসে থাকবে? জি স্যার। না, তখন কাটিং টুল কি কাটিং টুল যেটা আছে সেটা কি মেশিনিং এ আছে না নন মেশিনিং এ আছে? বলো, কাটতেছে না কাটতেছে না স্যার তখন? অর্থাৎ তুমি যখন রেপিড ট্রাভার্স করবা, মুভমেন্টটা করাবা, তখন কি মেশিনিং হচ্ছে না হচ্ছে না? কাটা হচ্ছে না হচ্ছে না? মেশিনিং হচ্ছে না হচ্ছে না? স্যার বলো, হচ্ছে না। হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তখন তুমি এটা ফেরত আনতেছো টুলটাকে। হ্যাঁ, এই যে দেখো নন মেশিনিং মুভমেন্ট, ওকে? তখন মেশিনিং হবে না, কাটাকাটি নাই, শুধু টুলটাকে আগের জায়গায় নেওয়া আসা অথবা টুলটাকে একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে যাওয়া। ঠিক আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা বুঝতে হবে ভালো করে। এবার হলো কি, যখন মনে করো মেশিনিং করবা, হ্যাঁ, মেশিনিং যখন করবা তখন কিন্তু একটা লিনিয়ার ইন্টারপোলেশন, মনে করো একটা লিনিয়ার লাইন বরাবর কাটবা, তখন কিন্তু তোমাকে করতে হবে G01 এবং তখন কিন্তু একটা নির্দিষ্ট ফিড রেট দিতে হবে। এই দেখো G00 তে কিন্তু ফিড রেট নাই, খেয়াল করে দেখো G00 তে কোনো ফিড রেট আছে? অ্যাপ দিয়ে কোনো কমান্ড আছে? নাই। কারণটা কি? মেশিন তখন এই যে ম্যাক্সিমাম ফিড রেট ওই মেশিনের জন্য যা আছে সেটা দিয়ে চলে যাবে, ফেরত চলে যাবে। কিন্তু যখন তুমি একটা সার্টেন মেশিনিং অপারেশন চালাবা, তখন তোমাকে কিছু একটা ফিড রেট দিতে হবে। মনে করো একটা লিনিয়ার ইন্টারপোলেশন, মানে কি একটা লিনিয়ার লাইন বরাবর সে মেশিনটা আগাচ্ছে, একটা লাইন বরাবর, সেই লাইন বরাবর সে লিনিয়ারলি আগাবে। আগানোর সময় তোমাকে কোথায় যাইতে হবে সেটা দিলা এক্স ওয়াই জেড, এবং যাওয়ার সময় ফিড রেটটা কত সেটা এখানে বলে দিতে হবে। বলে দিলে তুমি সে আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা এখান থেকে বলো, এখানে N2 আছে, N3 আছে, N4 আছে। ঠিক আছে, 91 আছো নাকি? 91 আবির? জি স্যার, আছি স্যার। আবির বলো তো, এই N2 N3 N4 এইখানের মধ্যে কোনগুলা ট্রেভার্স কুইক ট্রেভার্স আর কোনগুলা লিনিয়ার ইন্টারপোলেশন ফাংশন? স্যার কুইক ট্রাভার্স হচ্ছে স্যার G00, মানে N2 আর N3। এক্স্যাক্টলি, অর্থাৎ N2 আর N3 হলো ওই কুইক নন মেশিনিং মুভমেন্ট, তাই না? জি জি স্যার। আমরা এইখানে বলা হচ্ছে যে বর্তমানে কাটিং টুলটা যেখানে আছে তাড়াতাড়ি তুমি এই 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 পজিশনে চলে যাও। হ্যাঁ, উইথ দা তখন ফিড রেটটা কত বলতো আবির? বলতো ফিড রেটটা তখন কত হবে? স্যার তখন তো মনে হয় স্যার। বলা নাই তো, কিন্তু আমি বলছি। জি স্যার, বলা তো নাই। হ্যাঁ, বলা নাই কিন্তু আছে, একটা ফিড রেটে যাবে, সেটা হলো ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্পিড ইন দ্য মেশিন, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ফিড রেট ইন দ্য মেশিন। ওই মেশিনের ম্যাক্সিমাম যে ফিড রেট আছে সেটা সাই করে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য এখানে দেয় নাই। ঠিক আছে, এটা মানে ডেজিগনেটেড, এটা ওই ওই স্পিডে চলে আসবে।
ওকে? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি তোমাকে থ্যাংক ইউ, তুমি উত্তর দিতে পেরেছো সঠিকভাবে। 88 আছো নাকি? ইয়েস আছে স্যার। জি স্যার। 88 সূর্য না? জি স্যার। সূর্য বলো, সূর্য বলো তো দেখি, এই N3, N4, N5 এই তিনটার মধ্যে কোনটা সাধারণ মুভমেন্ট অর্থাৎ কুইক ট্রেভার্স না? স্যার N4 টা স্যার। N4 এবং N5 স্যার। N5, গুড। তাইলে এই কাটিং টুলটাকে আমরা কোথায় যাইতে বলতেছি? স্যার আপনার হলো যেখানে ডিরেকশনে স্যার। যেখানে যে বর্তমান পজিশন থেকে জেড এর মান -5। জি স্যার। জি স্যার। এটা আমি বলি, এটা সাধারণত এটা আমি তোমাকে একটা বলেই দেই, এটা আসলে মনে করো একটা ড্রিল বিটের মুভমেন্ট। ড্রিল বিটে কিন্তু অন্য কোনো চেঞ্জ নাই, শুধু জেড বরাবর সে নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে। মনে করো তুমি যদি এখন একটা জবের টপ সারফেসটা মনে করো 0 ধরো, জেড এর উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তাইলে তুমি কি করতেছো, বলতেছো ড্রিল বিটটাকে তুমি এখন নিচে -5 পর্যন্ত যাও। জি স্যার। ওকে, গুড। এখন কত ফিরে যাবে সে? স্যার 200 স্যার। এই যে এফএম 200 ফিট রেট কত যাবে? পার মিলিমিটার পার রেভলিউশন দিতে পারে। ফিট রেট টার্গেট স্যার। হ্যাঁ, ফিট রেট, গুড। তারপরে ইওবি মানে এন্ড অফ ব্লক। ব্লক স্যার। ভেরি গুড। তাইলে আমরা মনে হয় যে আমরা দুইটা জিনিস খুব ভালো করে বুঝেছি, যেটা হলো G00 টা কি, G01 টা কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্ন হতে পারে যে আমি এগুলা কি পড়াচ্ছি। এবার এই যে প্রোগ্রামটা, বুঝতে পারছো, এখানে যে প্রোগ্রামটা আছে, এখানে যা যা দেখতেছো, এটা যদি মনে করো, আমি একটু এটা উদাহরণ দিয়ে এবার আসি, যে আমি প্রথমে উদাহরণগুলো মানে এগুলো অর্থটাকে বুঝাইলাম। এবার মনে করো যে তোমাকে এই যে ফিগারটা আছে, হ্যাঁ, এই ফিগারটা মনে করো দিস ইজ দ্য 00, দিস ইজ 1 নাম্বার পয়েন্ট, this is 2 number point, this is 3 number point. এখন এই জিনিসটাই আসলে এখানে তোমরা কিন্তু পরে একটু পড়বা, না পড়লে হবে না, কারণ আমরা মাঝে মাঝে পরীক্ষায় মনে করো একটা আয়তক্ষেত্র দিলাম, বুঝতে পারতেছো, একটা আয়তক্ষেত্র দিলাম বা একটা যে কোনো ট্রায়াঙ্গুলার শেপ দিলাম, তোমাকে আমি এরকম ছবি দিয়ে দিব, যে এরকম ছবি, যে একটা কাটিং টুল এইভাবে মুভ করবে, বা আমি আয়তক্ষেত্র দিয়ে দিলাম, আয়তক্ষেত্র দিয়ে বললাম যে এইখান থেকে স্টার্টিং ফ্রম হিয়ার টুলটা আমি এরো চিহ্ন দিয়ে দিলাম, যে এইভাবে 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 এরকম ভাবে একটা টুলকে মুভ করাতে চাচ্ছি। তাহলে হোয়াট শুড বি দ্য সিকোয়েন্স অফ অপারেশন, রাইট ইন দ্য ইনস্ট্রাকশন ব্লক। হ্যাঁ, ইনস্ট্রাকশন ব্লক করে করে দেখো। তাহলে মোটামুটি ভাবে তোমাকে এরকম ভাবে আর কি এই মুভমেন্টটা করতে হবে। তো এখানে তোমাকে কিছু ইনস্ট্রাকশন হয়তো বা দিব, যে স্টার্টিং পয়েন্টটা এটা, টুলটা 20 মিলিমিটার আছে সারফেস থেকে উপরে, হ্যাঁ, মেশিনিং ইজ টু বি ডান অ্যালং 1 2 3, এই যে অ্যালং 1 2 3, 1 থেকে 2, 2 থেকে 3। তারপরে সারফেসের মধ্যে এখন যে ড্রয়িংটা যেখানে আছে, সেই ড্রয়িংটা যে প্লেনে আছে সেটা মনে করো সারফেস প্লেন, এটা ওয়ার্ক পিসের প্লেন, এটা 0-তে আছে, এবং মনে করো ডেপথ অফ গ্রুপ করতে হবে 3 মিলিমিটার। তো এরকম ইনস্ট্রাকশন দিয়ে থাকলে যখন তুমি প্রোগ্রামটা করবা, তাহলে দেখো এখানে মোটামুটি ভাবে একটা প্রোগ্রাম করছে আর কি, যে আমি প্রথমে এটা দিল, তারপরে এটা দিল, যে এটা কি, এটা মানে হলো ফ্রম স্টার্টিং পয়েন্ট 00 the cutting tool moves at a repeat feed rate to point 1 with no change in z direction। কারণটা কি, ভালো করে বুঝো, কাটিং টুলটা আছে কোথায়? কাটিং টুলটা আছে বলতে 00-তে, এবং তোমাকে কাটাকাটি করতে বলছে 1 থেকে 2 হইয়া 3। এখানে কোনো কাটাকাটি আছে? এখানে কোনো কাটাকাটি নাই, এই জন্য ডটেড লাইন দিয়েছে, মানে এই মোশনটা আমি সাই করে করে ফেলবো, ঠিক আছে?
বুঝতে পারতেছ? এরকম রিপিট করে ফেলবো। ক্লিয়ার এটা? হ্যাঁ, রিপিট করে ফেলবো। এই জন্য এই মোশনটা রিপিট হয়ে যাবে। তো প্রথম হলো কি যে এখানে সেট করছে, হ্যাঁ, এগুলা স্পিন্ডল দ্বারা সেট করছে। তার পরবর্তীতে যেখান থেকে কাটা শুরু হবে সেখানে আমি চলে গেলাম খুব দ্রুত, নো চেঞ্জ ইন ডাইরেকশন 1 এ চলে গেলাম। তারপরে N300Z20 EOB in rapid feed the cutting tool moves to a point 2 mm above the job surface. Job surface এর উপরে 2 mm উপরে উঠে গেছে। তারপরে কি G01Z-5 ব্যবহৃত। In linear interpolation, the cutting tool moves to a depth of 3 mm inside the workpiece at a feed rate of 200 mm. এখন মেকানিজমটা ভালো করে বুঝো, কিন্তু আমি টুলটাকে প্রথমে 2 mm উপরে উঠাইছি, উঠাইয়া -5 নিচে নামাইছে, তাহলে গর্ত হয়েছে কতটুক? 3 এই যে দেখো, ঠিক হয়েছে। এই যে দেখো, ডেপথ অফ গ্রুভ ইজ 3 mm। তুমি এই লাইন বরাবর কাটতে চাচ্ছ তো 1 থেকে 2, 2 থেকে 3, 1 থেকে 2, 2 থেকে 3 যাবা। তাহলে ওই লাইনটা, এই যে এখানে যে লাইনটা আছে, হ্যাঁ, এখানে যে লাইনটা আছে 1, 2, 3, এই লাইনে আসলে গ্রুভিংটা হলো 3 mm, হ্যাঁ, গর্তটা লাইনের। তাহলে এটা এখন প্রশ্ন করতে পারো, স্যার আমি প্রথমে দিলাম না কেন এটা? স্যার হ্যাঁ বলো, আমি একবারে 3 দিলাম না কেন? অনেকে প্রশ্ন করতে পারো, বলো তো। আমি কথাটা শুনি নাই যে বেঁধে বেঁধে আছে। স্যার আমি বলতেছিলাম স্যার এখানে 2 তে ছিল স্যার, তো 2 থেকে যদি স্যার আবার -5 এ নামাই তাহলে স্যার ডিফারেন্সটা 7 হয় না স্যার? হ্যাঁ, না 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 ওয়ার্ক পিসটাকে ডেটাম ধরছে না। হ্যাঁ, ওয়ার্ক পিসের বর্তমান পজিশন থেকে আবার -5, বুঝলেন? যখন তুমি মনে রাখবা রেফারেন্স পয়েন্টটা তোমার বর্তমান পজিশন থেকে -5, বর্তমান পজিশন থেকে উপরের দিকে প্লাস, বর্তমান পজিশন নিচের দিকে -5, এরকম আর কি। বুঝছো? শোনো, তুমি মনে ফার্স্ট লাগাই দিছো সবসময় এটা কি মোড, এটা হলো কি মোড, অ্যাবসলিউট মোড। আচ্ছা, এটা অ্যাবসলিউট মোড স্যার। অ্যাবসলিউট মোডে তো এটা তোমার কথাটাই ঠিক হচ্ছে মনে হয়, 7 হয়ে যাচ্ছে না? 2, 0, 2, 3। আমি ওয়ার্ক পিসের সারফেসটা থেকে 0 ধরছি স্যার, তাহলে তো স্যার অ্যাবসলিউট মোডে ঠিক আছে তো স্যার, প্রথমে আমি ওয়ার্কপিস থেকে 2 মিলিমিটার উপরে উঠছি স্যার, তারপরে যেখানে প্রথমে এখন আসছে ওখান থেকে 5 মিলিমিটার নিচে নামছি, আলটিমেটলি তো স্যার আমার গ্রুপ 3 মিলিমিটারে হবে। 2 থেকে -5 এক্স্যাক্টলি, এটাই বলছি। 2 থেকে 5 নিচে নামছি। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এটা 2 থেকে -5 হলে দেখো বললো যে 3 মিলিমিটার ইনসাইডটা গ্রুপ হয়ে গেল। এবার তুমি বললা কি N5G01X30 EOB, মানে তুমি যখন 3 মিটার দিলা তখন তো কিন্তু এই মুভমেন্টে কাটিং টুলটা 1 থেকে 2 তে চলে গেল, কারণ ওইখানে আর কোনো চেঞ্জ নাই। দেখো, হ্যাঁ দেখো, এই যে দেখো, এই দেখো X30, আমি বললাম যে বর্তমানে যেখানে আছো শুধু X অক্ষ বরাবর 30 মুভ করো, বললে দেখো X অক্ষ বরাবর এই যে 30। স্যার হ্যাঁ স্যার ওখানে স্যার -5 যে দিল স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার ওটা 5 মিলিমিটার গ্রুপ কাটবে স্যার। স্যার অ্যাবসলিউট মোডে কাজ করতেছে না, তাহলে তো আলটিমেটলি আবার ওয়ার্ক সারফেস থেকেই ক্যালকুলেশন শুরু হবে। এটা আমার একটু ওই জায়গায় কনফিউশন আছে এই মুহূর্তে, কারণ যেহেতু আমি অ্যাবসলিউট মোডে সেট করছি, এটা আমাকে মনে হয় যে আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো ভুল করছে কিনা আমি বুঝতেছি না। এটা যদি ইনক্রিমেন্টাল হইতো তাহলে একটু এটা হয় আর কি, তখন স্যার 2 থেকে ক্যালকুলেশন হইতো স্যার। এক্স্যাক্টলি। আমি দেখি, আমি এটা এই জায়গায় আমার তো নিজের একটু কনফিউশন সৃষ্টি হয়েছে তুমি বলার পরে, আমি দেখতে হবে এটা আসলে কারেকশনটা কি হচ্ছে, মানে হিসাবে মিলতেছে না। আমরা 2 এ কেন গেলাম, মানে 2 তে গিয়ে আবার -5 আসছে। আচ্ছা, অনেকে বলতো শোনো 2 এ কেন গেলাম, এটা না সিএনসি মেশিনে যখন স্পিন্ডলটা ঘুরাইবা তখন তাকে ফ্রি করে নিতে হয়। তুমি যদি ওয়ার্ক পিসটা লাগায় করো তাহলে তুমি
একটা ঝামেলা আছে যে ঘোরার সময় তোমার জবটা নষ্ট হতে পারে স্টার্টিং এর সময়। এই জন্য স্পিন্ডলটাকে একটু ফ্রি করে তারপরে তুমি নামো। এটা জেনারেল অ্যাটিটিউড আর কি। এটা যখন তুমি যখন ইয়া করো ম্যানুয়ালি করো তখন কিন্তু এই কাজটাই করা হয়, উঠাইয়া স্পিড ঠিক করে তারপরে ঢুকে আর কি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এখন তোমরা এই যে দেখো এটা পরে এখানে আসলো, তারপরে আবার তোমাকে যে এখানে দিছে দেখো x50 x50 এবং y45 যখন সেট করলা y45 এটা 45 এ আছে। হ্যাঁ, আর তখন তুমি ওখানে চলে গেল। এবার এবার তুমি টুলটাকে মনে করো সেফ হাইটে উঠাই নিলা and G00 এত, তার মানে দ্রুত এটাকে আমি টুল মুভস টু a point 20 মিটার above the job surface at rapid feed rate। G0 দিছে তাড়াতাড়ি জবটা ওটাকে করে ছাই করে উপরে উঠে গেছে বাস। এবার তুমি এই টুলটাকে আবার মানে মুভ টু a point যেখানে এত টু ক্লিয়ার দ্য জব লোডিং এন্ড আনলোডিং, তুমি তাড়াতাড়ি এটাকে পজিশনে নিয়ে গেলা বাস, তারপরে প্রোগ্রাম এন্ড। ওকে, এটা একটা সিম্পল মানে এই প্রোগ্রামটা আবার এইভাবে করতে হবে বা অন্য কোনো কোডিং বা স্ট্রাকচার চেঞ্জ হলে নতুন ভাবে প্রোগ্রাম করবা। এটা একটা বা এটা প্রথমেই একটা সিম্পল একটা উদাহরণ এখানে আমরা মানে বইটাতে দিয়েছে যে মোটামুটি ভাবে সবই ঠিক আছে। কনফিউশনটা আমার এখানে আছে, আমি তোমাকে দেখি নেক্সট ক্লাসে এটা একটু ক্লিয়ার করতে পারি কিনা। আসলে তারা ওই মেশিনটার ক্ষেত্রে তারা কিভাবে জিরোগুলোটা অ্যাসাইন করছে সেটার উপরে ভিত্তি করে এই অ্যানসারটা ঠিক করবে আর কি। স্যার এক্স এর ক্ষেত্রে কি রকম হবে স্যার? ওই যে এক্স এর ক্ষেত্রে অ্যাবসলিউট বলা আছে, তো অ্যাবসলিউট বলা আছে সব জিরো থেকে হিসাব, তবে জিরো থেকে হিসাব। এই যে খেয়াল করো প্রত্যেকটা লোকেশন দিয়েছে এইভাবেই। দেখো 30 বলছে, এটা কত বলছে 50 45, দেখো 50 45, তাই না? জি স্যার। আর ওই G00 যখন থাকবে তখন মনে করবা মেশিনিং হচ্ছে না, যখন 01 থাকবে তখন মেশিনিং হচ্ছে, অর্থাৎ টুলটা কাটতেছে তখন। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি বোঝা যায়। মোটামুটি ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, মোটামুটি এই হলো প্রোগ্রামিং। তবে আমরা নেক্সট ক্লাসে আমরা আমি বলি নেক্সট ক্লাসে আসলে বাস্তব উদাহরণ নিয়ে কাজ করব আর কি। মনে করে এইটা মনে করে বানাবো, এখন এটা বানাইতে গিয়ে আমাকে কি কি ব্লক প্রোগ্রামিংটা করা লাগবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা শোনো, এই শোনো স্যার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার। জি স্যার বলেন স্যার। বলো, কোশ্চেনটা বলো আগে। ওই কোশ্চেন কই? ল্যাগ করতেছে মনে হয় স্যার। স্যার কোন সফটওয়্যার ইউজ করে আমরা জি কোড করব? এটা হলো কি ওই মেশিনের মধ্যে জি কোডিং করা থাকে, মানে ওখান থেকে শুধু ফাংশন গুলো নিবা, ম্যানুফ্যাকচারার কিন্তু এগুলো দেওয়াই আছে। তুমি মনে করো হাস কোম্পানির মেশিন নিয়ে কাজ করবা সাপোজ। স্যার কোন সফটওয়্যার ইউজ করে আমরা জি কোড করব? তোমাকে মেশিনের মধ্যেই করা আছে কোডিং গুলা, তুমি শুধু সিলেক্ট করবা এবং সিএনসি মেশিনের সুবিধা হলো তোমার কিছু প্রোগ্রাম করা লাগবে না, তুমি শুধু অটোক্যাডে ডিজাইনটা করবা কি বানাইতে যাচ্ছ, ঠিক আছে? শুধু ডিজাইনটা একটা ইন্টারফেসিং আলাদা একটা সফটওয়্যার আছে যে ডিজাইনটা সিএনসি মেশিনে লোড করার পরে সে তোমাকে এই প্রোগ্রামিং কোডগুলো অলরেডি জেনারেটই করবে, তারপরে তোমাকে জাস্টিফাই করতে হবে, আর কিছু না। ঠিক আছে, আমাদের এখানে যে মেশিন গুলো আছে এইভাবে করি আর কি, মেশিনের মধ্যে কোডিং করা আছে তোমার। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে একটা উদাহরণ নিয়ে কাজ করব। আচ্ছা শোনো, ক্লিয়ার আছো নাকি? বলেন স্যার। আমাকে একটু জানাই হোক, আসলে আমি কালকে পরশু অর্থাৎ সোম মঙ্গল বুধ রানিং আছে, মানে গ্রামের বাড়িতে থাকবো। এখন আমি ওই গ্রামীণ ফোন সিমটা নিচ্ছি, আমাকে একটু কমিউনিকেশন করো যে স্যার কি অবস্থা, আপনি নিতে পারতেছেন কিনা, ঠিক আছে? ওকে স্যার। আমাকে কমিউনিকেশন করো কালকে সকালে করো 9টার দিকে, যাতে আমি যদি দেখি যে আমার লাইন টেন সব ঠিক আছে
তাহলে তোমাকে আমি বলবো যে এতটা সময় বসতেছি। ওকে, আচ্ছা স্যার। ক্লিয়ার তো নাকি? জি স্যার। স্যার তাও স্যার রাতে স্যার টাইমটা আপনাকে দিয়ে রাখবো স্যার। হ্যাঁ, দিয়ে আমার জানাইও। আর কালকে কি বার? কালকে সোমবার নাকি? সোমবার। হ্যাঁ জি স্যার, সোমবার স্যার। মঙ্গল বুধ আমি নিব না ক্লাস, বৃহস্পতিবার ক্লাস নেব। ওকে ওকে স্যার। ঠিক আছে, মঙ্গল বুধ আমি একদম পারবো না, আমার কিছু কাজ আছে, রানিংয়ে থাকবো, মানে জানিও না, নিজেও জানি না কোথায় থাকবো। ওকে, তাহলে থ্যাংক ইউ অল।